আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, এই সময়ের মাধ্যমে আপনাদের সম্মুখে একটি আল্লাহর অলৌকিক ঘটনা তুলে ধরব। এমন একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরব যেটার দ্বারাই প্রমাণিত হয় আল্লাহর নেক বান্দাদের জন্য পুরা পৃথিবীকে আল্লাহ পায়ের তলে এনে দিতে পারে। বন্ধুগণ, আপনাদের এই এখন যে মানুষটার চেহারা ফেস দেখছেন, এনার নাম ছিলেন আমির। তিনি আল্লাহর ডাকের সাড়া পেয়ে তিনি হজ করতে যখন রওনা হয়েছিলেন, যখন হজের এয়ারপোর্টে গেলেন, যাওয়ার পরে কিছু কাগজের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকার কারণে কিছু টাইম লেট হয়ে গেল। অফিসারগণ কাগজপাতি চেক করতে করতে এইদিকে ফ্লাইট ছেড়ে দিল। যখন ফ্লাইট চলে গেল তখন তিনি অফিসারকে বললেন, আপনাদের জন্য আমার ফ্লাইট চলে গেল, আমি হজে যাওয়ার নিয়ে আসছি। তখন অফিসাররা সবাই পাইলটকে ফোন করে বলল, একজন হজ যাত্রী এখানে থেকে গেছে, তুমি ওখান থেকে রিটার্ন হয়ে আসো। ফ্লাইট এয়ারপোর্টের পাইলটে বললেন যে আমি যেতে পারবো না, যে ফ্লাইটের দরজা একবার বন্ধ হয় সেটাকে আর খোলা হয় না, আমি আর রিটার্ন যাইতে পারবো না। এই কথা বলিয়া তিনি হাওমাও করে ওখানে কান্দা শুরু করলেন। এই খবর শুনিয়া কিছুক্ষণ পরে ফির ওখান থেকে ফোন আসলো যে ফ্লাইটের কিছু প্রবলেম দেখাই দিচ্ছে, যার দরুন ফির ল্যান্ড করতে হবে, রিটার্ন এয়ারপোর্টে আসতে হবে। এর মধ্যেই রিটার্ন এসে সেখানে কিছু কাজ কাম করার পরে লগে লগে এই আল্লাহর বান্দা তিনি উঠায় নিলেন, আর তেনাকে এরকমভাবে সালাম জানানো হলো। সবাই মিলে সালাম জানালো, সম্মান জানালো যে নিশ্চয় নিশ্চয় ফ্লাইটের কোনো প্রবলেম ছিলেন না, কিন্তু এই ফোন যাওয়ার পরে আমি যখন বারণ করলাম তার পরে পরে এইরকমভাবে আমার ফ্লাইটের প্রবলেম দেখালো। আল্লাহ বোধ হয় এটা আল্লাহর নেক বান্দা, এটা আল্লাহর সত্য বান্দা। বন্ধুগণ, তেনারা বুঝে পেয়ে তেনাকে সম্মানও জানালো, সালাম জানালো, তেনার সাথে আদর যত্ন মেহমান হিসাবে তেনাকে আদর করলেন। বন্ধুগণ, যাই হোক, আমরা যদি আল্লাহকে রাজি খুশি করতে পারি, পুরা দুনিয়া আমাদের হাতের মুঠে এনে দিব। আল্লাহ নিজে বলেছেন, আমরা জঙ্গলের হরিণদের উপরে রাজা হয়ে থাকবো, বাঘের উপরে আমরা রাজত্ব করতে পারবো, সারা পৃথিবীতে আমরা রাজত্ব করতে পারবো। বন্ধুগণ, আমাদেরকে ইমান বাড়াইতে হবে, আমাদের ইমান আল্লাহর দিকে ধাবিত করতে হবে, আমাদেরকে নেক মানুষ বনতে হবে। বন্ধুগণ, আমাদের মওত আছে, মরতে হবে, মওতের চিন্তা করতে হবে। বন্ধুগণ, লাস্ট দরখাস্ত, দয়া মায়া করে আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করেন, সাথে পারলে আমার সাথে ফলো দিয়ে থাকেন। থ্যাংক ইউ।